কোন দেশে বাস করি ভাই? আমি কি বাংলাদেশে আছি না কবির দেশে আছি? আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আমরা সাধারণত কথাবার্তা বলি কি নিয়ে আমরা ভিডিও করি? আপনার স্পোর্টস বিষয়, ক্রিকেট, ফুটবল, আদার্স স্পোর্টস বিষয়ে কিন্তু আমরা কথাবার্তা বলি বা ভিডিও মেক করি। কিন্তু এই যে বাংলাদেশে যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর জন্ম নিতেছে, সবাই এখন কবি ভাই। সবাই কবি, মানে কবিতা ছাড়া কিছুই নাই। সবাই সবার মতো করে ছন্দ মিলায় কি সুন্দর কবিতা আবৃত্তি করতেছে ফেসবুক, ইউটিউবের ভিতরে। আমাদের যারা কবি ছিল, নজরুল, কাজী নজরুল বলেন, রবীন্দ্রনাথ বলেন, জসীমউদ্দিন বলেন, তারাও কিন্তু এত সুন্দর করে কবিতা বিলাতে পারে না। তারা ব্যর্থ, তাদের তো ফেল করে দিছে আমাদের দেশে বর্তমান যে কবিগুলো আছে। আরে কবিদের মেন গুরু কে জানেন? থটস অফ বিল্লাত, যাকে নিয়ে ইদানিং খুব সমালোচনা হচ্ছে। তাকে একবারে মনে করেন সবাই ধুয়ে মুছে অনুপ্রেরণা আরেক নাম চুদানির প্লাট থটস অফ বিল্লাত। কি ভাবছেন আমরা দুই লাইনের কবিতা কমু? মানে হুইল পাউডার দিয়ে, সাবান দিয়ে যে যেদিক দিয়ে পারতেছে সমানে ধুইতেছে। কেন ধুইতেছে? এই ছেলেটাই শুরু করছিল মূলত ছন্দের তালে তালে ভিডিও মেক করা এবং রিলস তৈরি করা। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, বাগানে, খেতে, বেড়ে, রাস্তায় রাস্তায়, পথে পথে সব জায়গায় এখন ভাই কন্টেন্ট ক্রিয়েটর। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा। সবাই এখন কবি, সবাই তার মতো করে কবিতা আবৃত্তি করতেছে ফেসবুকের ভিতরে। কারোরটা ভালো, কারোরটা মোটামুটি ভালো, আর কারোরটা খুবই জঘন্য। আমি হাশেম কবিরাজ দিতে এসেছি বাস, আসতে পারেন আমার কাছে। দাঁতের ব্যথা, মাজার ব্যথা, প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, এই সবকিছুর সমাধান এই এক তাবিজই আছে। এই অখণ্ড তাবিজ আমি টাকা দিয়ে বিক্রি করবো না, একটাই আমার শর্ত, আমি শুধু আপনাদের কাছে 2 বেলা খাওয়ার টাকা চেয়ে নিব, তাতেই আমি কৃতজ্ঞ। ভাই এই তাবিজ বিক্রি করে আপনাদের দোয়ায় কিনেছি একটা গাড়ি, সামনে টার্গেটে আছি আমরা টিনের ভারী ভেঙে সেখানে করবো 5 তলা একটা বাড়ি। বাড়ির নাম কি দেবো বলবেন কিন্তু তারা। মানে এই ধরনের ভিডিও দেখতে দেখতে আমরা যারা দিন শেষে ছোটখাটো চাকরি করে দিন শেষে এসে যখন একটু বিনোদন নিতে যাই, কিন্তু আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি ভাই এই বিনোদন নিতে নিতে। এই যে থটস অফ বিল্লাল, এই পাগলাটা শুরু করছে। পাগলা বলে একটা বই লিখছে, হৃদয় ভাঙ্গার গর্জন বইটার নাম। মানে হৃদয় ভাঙে পুরো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। সে বইটার দাম দিছে আবার বলে 1000 টাকা। আমাদের মহাকবিরা যে সমস্ত বই লিখে গেছে সেগুলোর দাম কিন্তু 70 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা হলে খুব ভালো ভালো রেঞ্জের, খুব ভালো ভালো কবিদের কিন্তু বই পাওয়া যায়। সেখানে এই থটস অফ বিল্লাল, এই চুদলিং পং একটা বই লিখছে, 1000 টাকা বলে সে বইয়ের দাম। কি এমন আছে এই বইয়ের ভিতরে ভাই রে ভাই, আমি যদি একটু দেখতে পাইতাম, মানে আমার খুব ইচ্ছা হইতেছে, খুব কিউরিসিটি জাগতেছে আমার যে আমি এই বইটা একটু কিনবো, কিনে আমি বইটা একটু পড়বো। কিন্তু দাম তো ভাই মেলা, 1000 টাকা দিয়ে একটা বই কিনবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। থটস অফ বিল্লালের মতো মানুষের বই আমার 1000 টাকা দিয়ে কিনতে হবে। যে কথাটা এটা বলতে চাচ্ছিলাম, এই থটস অফ বিল্লাল কিন্তু যখন তার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিল, বাংলাদেশের এমন কোনো নিউজ চ্যানেল নাই তার ইন্টারভিউ নেয় না। কারণ তার যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু ছিল ইউনিক, হ্যাঁ, সবার থেকে ডিফারেন্ট, আলাদা। এখন কথা হচ্ছে 3 মাসে নাকি সে ইনকাম করছিল 44 লক্ষ টাকা না 45 লক্ষ টাকা। এটা যখন সোশ্যাল মিডিয়ায় যখন পাবলিশ সে করছে, এরপর থেকে ভাই সবার মাথা নষ্ট, সবাই এখন কবি হইতে চায়। কবির অভাব নেই বাংলাদেশে এখন, হিউজ কবি ভাই, হিউজ। আপনি ক্যালকুলেটর নিয়ে বসলেও আপনার ক্যালকুলেটার হিসাব ধরবেই না।